আলিম কাকে বলা হয়? চারটা কিতাব পড়লে কি আলিম হওয়া যায়? কথা বলেন, চারটা কিতাব পড়লে কি আলিম হওয়া যায়? রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফু সূত্রে হাদিসে নিয়ে এসেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দীন। এই হাদিসখানে এসেছে আপনার বুখারী শরীফের মধ্যে। হযরতে ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলছেন কি যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দীন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে জ্ঞানের কি বানিয়ে দেয়? ফাকিহ বানিয়ে দেয়। আর জ্ঞান হাসিল করতে হয় আলিমের সোহবতে থেকে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হাফিজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, লাইসাল মা'নাল মুতাবার লাইসাল ইলমুল মুতাবার, ওই জ্ঞানকে গ্রহণ করা হবে না ইল্লাল মাখুজ মিনাল আমবিয়াই ওয়া ওয়ারাসাতিহিম। যে জ্ঞানকে হাসিল করা হয়েছে নবীগণের কাছ থেকে, নবীগণের কাছ থেকে যদি না করা হয় তাহলে নবীগণের ওয়ারিস থেকে, নবীগণের ওয়ারিসকে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামা হচ্ছে আপনার আমবিয়ায়ে কেরামের ওয়ারিস। বুঝা কি গেল? ওই জ্ঞান আপনার গ্রহণ করা হবে, তাকে আলিম বলা হবে। আর ওই ব্যক্তি ফতোয়া দিতে পারবে যেই ব্যক্তি একজন আলিমের সোহবতে থেকে জ্ঞান হাসিল করেছে। সোহবতে বলেন না সুবহানাল্লাহ। একজন আলিমের সোহবতে থেকে জ্ঞান হাসিল করেছেন। হে ব্রাদার ইন ইসলাম, এখন আমাদেরকে বলে সাহাবী কোন মাযহাব মানতেন? বলে কি বলে না বাপ? সাহাবা একরাম যেহেতু মাযহাব মানেনি তাহলে আমরা কেন মাযহাব মানবো? আচ্ছা, সাহাবা একরাম মাযহাব মেনেছেন কি মানেননি জানার দরকার আছে না নেই? কথা বলেন, জানার দরকার আছে না নেই? এক বাক্যে বলবেন সমস্ত সাহাবা একরাম মাযহাব মেনেছেন। সমস্ত সাহাবা একরাম মাযহাব মেনেছেন। বলেছেন কে? একজন বিখ্যাত কিতাব, কিতাবের নাম হচ্ছে কিতাবুল ইলাল। কিতাবুল ইলালের মুসান্নিফ কে? ইমামে বুখারীর ওস্তাদ ইমামে আলী ইবনুল মাদানী। আচ্ছা, ইমামে বুখারীকে চেনেন তো আপনারা? এমন কোন ব্যক্তি নেই যে বুখারী শরীফের নাম শুনেন। সবাই শুনেছেন তো আপনারা? বুখারী শরীফের নাম শুনেছেন কি শুনেননি? আচ্ছা, ইমামে বুখারী যিনি বুখারী লিখেছেন তিনি কি অল্প জ্ঞানী ছিলেন? আমাদের মতো সাধারণ ব্যক্তি ছিলেন? ছিলেন না, অনেক বড় আলিম ছিলেন, তাই না? ওনার শিক্ষক ইমামে আলী ইবনুল মাদানী। ইমামে আলী ইবনুল মাদানী কে ছিলেন? তিনার পরিচয় একটু জানেন। ইমামে হযরত আলী ইবনুল মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ইন্তেকাল করলেন, ইমামে সিরাজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমামে বুখারীকে জিজ্ঞাসা করছেন, হে বুখারী, ইমামে বুখারী, ইসমাইল বুখারী বলো তোমার মনের বাসনা কি? হে ইসমাইল বুখারী, তোমার মনের বাসনা কি? ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জবাব দিচ্ছেন, হে ইমামে সিরাজ শোনো, আজ যদি আমার ওস্তাদ ইমামে আলী ইবনুল মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবিত থাকতেন, আমার মনের একটাই বাসনা, আমি ইরাকে গিয়ে তিনার সোহবতে থেকে আপনার কোরআন এবং হাদিসের দর্স হাসিল করতাম। সেই আলী ইবনুল মাদানী তার কিতাবুল ইলালের মধ্যে বলছেন, লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজহাবুনা মাযহাবাহু ইফতানুনা বিফতওয়াহু ইয়াসলুকুনা তরিকাতাহু। বলছে শোনো, এমন সাহাবা একরামের মধ্যে জিনার মাযহাবের প্রতি চলা হতো, জিনার ফতোয়ার প্রতি আমল করা হতো, জিনার কথার প্রতি আমল করা হতো, জিনার দেখানো পথ দিয়ে চলা হতো, তারা আর কেউ ছিল না, মাত্র তিনজন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্রাদার ইন ইসলাম, কি বললেন? যে মাত্র তিনজন সাহাবী, সমস্ত সাহাবা একরাম মাত্র তিনজন সাহাবা একরামের মাযহাবের প্রতি আমল করতেন। আর তিনারা কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত যায়েদ বিন সাবিত। আমার তাদের কাছে প্রশ্ন, যারা বলে যারা মাযহাব মানে তারা শিরক করে, আমি সেই সমস্ত লা মাযহাবী আহলে হাদিসদেরকে বলতে চাই, যদি বুকে পাটা থাকে, বাপের বৈধ সন্তান থাকো, সোশ্যাল মিডিয়াতে ওই সমস্ত সাহাবা একরামকে মুশরিকের ফতোয়া দাও। কারণ সমস্ত সাহাবী মাত্র তিনজন সাহাবী কি করতেন? মাযহাবের প্রতি চলতেন। আচ্ছা, ফিকে হানাফি মাযহাব কোথায় থেকে এসেছে? হানাফি মাযহাব এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ।
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জ্ঞান হাসিল করেছেন বিখ্যাত ইমামে হাম্মাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে হযরত হাম্মাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যিনি জ্ঞান হাসিল করেছেন ইব্রাহিম নাখি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে ইব্রাহিম নাখি জ্ঞান হাসিল করেছেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আর হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হাসিল করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জ্ঞান হাসিল করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে। বেটা আজকে যারা আমাদেরকে বলে হানাফি মাযহাব রাসূলের দেওয়া কথা নয়, হানাফি মাযহাব হাদিস মানে না। বেটা আমি বলি এমন কোন মাযহাব নেই যে হানাফি মাযহাবের চাইতে হাদিসের প্রতি বেশি আমল করে। কেন? আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে জ্ঞান হাসিল করেছেন কে? সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে জ্ঞান হাসিল করেছেন কে? হযরতে আলকামা থেকে ইব্রাহিম নাখি থেকে হাম্মাদ আর হযরতে হাম্মাদ থেকে আমাদের ইমামে আজম আবু হানিফা। ব্রাদার ইন ইসলাম, বলার উদ্দেশ্য হলো যে আজ মানব সম্প্রদায় এই ধরনের কথা বলে যে হানাফি মাযহাবকে আপনার অচল করতে চায়, তারা মিথ্যুক ছাড়া আর কিছু নয়। এবার আসি আলিম পেলেন, আলিম এখনই বললাম আলিম কাকে বলে। আচ্ছা, সব আলিমের বক্তব্য শোনা যাবে, সব আলিমকে ফলো করা যাবে, সব আলিমের কথা মানা যাবে? আজকে আমরা সাধারণ মানুষ যদি সব আলিমের কথা যদি মান্যতা দিই, আসলে একজন জগৎ বিখ্যাত ইমামের কথা বলি, উনি নিজে কি বলতেছেন আপনার সেই কিতাবের নাম বলি, কিতাবুল মাজরুহিন, ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রথম খণ্ড 42 নম্বর পৃষ্ঠার মধ্যে একজন বিখ্যাত ইমামে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। একজন বিখ্যাত ইমাম আব্দুল্লাহ বিন ওয়াহাব তিনি কি বলছেন? লাকিতু সালাসা মিয়াতি আলিমিন ওয়া 60 আলিমা, তিনি বলছেন আমি 360 জন আলিমের সঙ্গে সাক্ষাৎ করেছি, মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, একজন ব্যক্তি যখন 360 জন আলিমের সঙ্গে সাক্ষাৎ করবে তো শুধু কি সালাম দেওয়ার জন্য যাবে নাকি জ্ঞান হাসিল করার জন্য যাবে? জ্ঞান হাসিল করার জন্য যাবে। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াহাব বলছেন আমি 360 জন আলিমের সঙ্গে সাক্ষাৎ করলাম, ওয়ালাউলা মালিকুল ওয়ালাইস, আমি যদি ইমামে মালিকের সঙ্গে সাক্ষাৎ না করতাম, ইমামে লাইসের সঙ্গে সাক্ষাৎ না করতাম, দালালতু ফিল ইলমে, তাহলে আমি জ্ঞানের মাধ্যমে পথভ্রষ্ট হয়ে যেতাম। আপনি ভাবতে পারছেন? একজন ইমাম বলছেন 360 জন আলিমের সঙ্গে সাক্ষাৎ করতাম, যদি আমার সাক্ষাৎ ইমামে মালিকের সাথে না হতো, ইমামে লাইসের সাথে না হতো, তাহলে আমার মতো ইমাম পথভ্রষ্ট হয়ে যেত। আর আজকে আমি নিজে 4টা বাংলা কিতাব পড়ে বলি ইমামে আজম আবু হানিফা হাদিস জানতো না, ইমামে আজম আবু হানিফা হাদিস জানতো না। আজকে বর্তমান যুগে সবচাইতে বড় ফিতনাবাজ আহলুল হাদিস যে সাধারণ ছেলেকে, সাধারণ যুবককে আহলে হাদিস বানিয়েছে নামাজে রাফুল ইয়াদানের মাসলায়, নামাজে রাফুল ইয়াদানের মাসলায়। যে দেখো হানাফিরা নামাজে রাফুল ইয়াদান করে না, রাফুল ইয়াদান তো বুঝতে পারলেন তো বাপ? রুকুতে যাওয়ার সময় হাত উত্তোলন করবে, রুকু থেকে ওঠার সময় হাত উত্তোলন করবে, এইভাবে হাত তোলা। আমরা হানাফি মাযহাবেরা করি না। তারা বলে যে ইমামে আজম আবু হানিফার কথা যে করতে হবে না, আর হাদিসে রাসূলের কথা করতে হবে। কেন করতে হবে? বুখারীতে হাদিস রয়েছে। তারা যে মানুষকে ধোঁকা দেয়, এই ধোঁকা জানার দরকার আছে না নেই? কথা বলেন, জানার দরকার আছে। তার পূর্বে আমি বলি যে আমি এখন যদি বলি যে আমি বক্তব্য দিতে দিতে আমার গলাটা শুকিয়ে গিয়েছে, দাদা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো, নিয়ে আসতে যাবে তো বাপ? যদি না নিয়ে আসতে যাই আমার কথা অমান্য হবে কি হবে না বাপ? কথা বলেন, অমান্য হবে। এবার ওই ভাই আমার সামান্য এতটুকু জায়গা গিয়েছে, আমি বলছি না ভাই আমার জন্য পানি না নিয়ে এসে এক কাপ চা নিয়ে আসে। আচ্ছা বলেন তো এবার আমার কথা কোনটা কার্যকারী হবে, প্রথমটা না দ্বিতীয়টা? আমি কি কথা বুঝাতে পারছি? কোনটা কার্যকারী হবে? দ্বিতীয়টা। যে আমি প্রথমে বলেছিলাম পানি নিয়ে আসতে, দ্বিতীয়বার বললাম যে পানি নিয়ে আসতে হবে না, চা নিয়ে আসো। এখন যদি ওই দাদা আমার বলে হুজুর আপনি প্রথমবার বললেন পানি, আমি পানি দিব চা দিব না, তাহলে বলেন তো আমার কথা কি মান্যতা দিল? কথা বলেন, মান্যতা দিল গো? আমি বোধহয় বুঝাতে পারছি না। মান্যতা দিল না। এবার হাদিস শুনুন, আপনারা ঠিক বুঝতে পারবেন। এই কিতাবটি হচ্ছে
কিতাবের নাম হচ্ছে আখবারুল ফুকাহায়ে ওয়াল মুহাদ্দিসিন। আখবারুল ফুকাহায়ে ওয়াল মুহাদ্দিসিন, এই কিতাবের মধ্যে আপনার 214 নম্বর পৃষ্ঠায় আপনার দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবানন থেকে প্রকাশিত। আমি এই জন্য সব কথা বলছি, রেকর্ড হচ্ছে। এখন কিছু মিথ্যুক বেরিয়েছে, কিতাবের রেফারেন্স দিয়েও বলছি, যখন খুঁজে পাই না তো আমার নাম ধরে বলছে মনিরুল ইসলাম মিথ্যাচার করেছে, পুস্তকের মধ্যে নেই। এখন এইভাবে তারা বেরিয়েছে, এই জন্য আমি তাকে কোথা থেকে প্রকাশ হয়েছে সেটাও বলে দিচ্ছি। দারুল কুতুবিল ইলমিয়া বৈরুত লেবানন থেকে প্রকাশিত। কিতাবের নাম আখবারুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন। লেখকের নাম গ্রহণযোগ্য মুহাদ্দিস হাফিজুল হাদিস আব্দুল্লাহ মুহাম্মদ বিন হারিস আল খাশনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইন্তেকাল করেছেন 361 হিজরিতে। কত হিজরিতে? 361 হিজরিতে। এই কিতাবে 214 নম্বর পৃষ্ঠায় বিশুদ্ধ সনদে হাদিস রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুননা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা নারফাউ আইদিনা ফি বাদিইস সালাতে ফি দাখিলিস সালাতে ইনদার রুকুই। কি বলেন? যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কায় রাফুল ইয়াদাইন করতাম, নামাজে দুইখানা হাত উত্তোলন করতাম, নামাজের ভিতরেও রাফুল ইয়াদাইন করতাম, ইনদার রুকু করার সময় রাফুল ইয়াদাইন করতাম। আচ্ছা, এতটুকু অংশতে কি বুঝলেন? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর প্রথম দিকে মক্কাতে রাফুল ইয়াদাইন করতেন। বুঝতে পারলেন কি বাবা? আমার রাফুল ইয়াদাইন করতেন। তারপরের অংশ শুনেন। ফালাম্মা হাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা, যখন আল্লাহর নবী হিজরত করে মদিনায় আসলেন, তারাকা রাফুল ইয়াদাইন ফি দাখিলিস সালাতে ইনদার রুকু, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকু করার সময় নামাজের ভিতরে রাফুল ইয়াদাইন করা ছেড়ে দিলেন। কি করলেন? ছেড়ে দিলেন। ওয়া সাবাতা আলা রাফিল ইয়াদাইন ফি বাদিইস সালাত, আর নামাজ শুরু করার সময় রাফুল ইয়াদাইন করা প্রমাণিত থেকেই গেল। এই ব্রাদারান ইসলাম, আমরা ও জগতের মানুষকে বুঝাতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে রাফুল ইয়াদাইন করতেন, শেষের দিকে রাফুল ইয়াদাইন করা ছেড়ে দিয়েছিলেন, এবং নবী মুস্তাফা যে আখেরি নামাজ পড়েছিলেন বিনা রাফুল ইয়াদাইন করাতে নামাজ পড়েছিলেন, শুধুমাত্র শুরুর দিকে রাফুল ইয়াদাইন করেছিলেন, আর বাকি রাফুল ইয়াদাইন করেননি। আজকে সুন্নি মুসলমান বলেন, যখন আমরা নামাজে দাঁড়াই তখন প্রথমে রাফুল ইয়াদাইন করি কি করি না? কথা বলেন, রাফুল ইয়াদাইন করি কি করি না? আল্লাহর নবী আখেরি নামাজ পড়েছিলেন, শুরুতে রাফুল ইয়াদাইন করেছিলেন, আর রাফুল ইয়াদাইন করেননি। এই কথার সাক্ষ্য আজকে কোনো ডাক্তার দেয় না, আজকে কোনো সাধারণ মানুষ দেয় না, আজকে কোনো ইমাম দেয়নি, বরং সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়ে গিয়েছে। আচ্ছা, এবার বলেন, রাফুল ইয়াদাইন করেছেন, এই হাদিসের প্রতি আমাদের বিশ্বাস আছে না নেই? রাফুল ইয়াদাইন নবী আমার ছেড়ে দিয়েছেন, এই হাদিসের প্রতি আমল আমাদের আছে না নেই? তো আজকে তারা বলে আমরা আহলুল হাদিস, আমরা হাদিস বেশি মান্যকারী করি। বেটা, তুমি প্রথম হাদিস মেনে দ্বিতীয় হাদিসকে অস্বীকার করেছো, তুমি হাদিস মান্যকারী নয়, তুমি আহলে কোরআন হাদিস অস্বীকারকারী। আজ যদি হাদিস মান্যকারী আমরা হয়ে থাকি, হাদিস মান্যকারী যদি পৃথিবীর মাঝে কোনো জামাত থাকে, সেই জামাতের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই হাদিসের প্রতি কোনো আপত্তি করতে পারিনি, তাহলে নিজের মাযহাব তো বাঁচাতে হবে, মিথ্যার আশ্রয় তো নিতে হবে। তখন তারা কি বলে জানেন? বলে আখবারুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন হাদিসটাই জাল। জোরে বলো না, মানে কিতাবটাই জাল। হাদিসের প্রতি যখন আপত্তি করতে পারেনি, বলে কিতাবটাই জাল। আজকে আপনার গ্রামের মাটি থেকে, আপনার রেকর্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে, সারা পৃথিবীর মানুষকে আমি চ্যালেঞ্জ করতে চাই যে পৃথিবীর মাঝে এমন কোন বাপের বাটা জন্ম হয়নি যে আমার সামনে বসে হাদিসকে জাল প্রমাণ করবে। এই কিতাবটিকে জাল প্রমাণ করে দিবে এমন কোন বাপের বাটা জন্ম হয়নি। একজন পার্শ্ববর্তী দেশ থেকে একজন ব্যক্তি এই কিতাবের প্রতি 12টা আপত্তি করেছে। আলহামদুলিল্লাহ, এই 12টি আপত্তি দেখে আমরা হাসি পাই যে একজন নিজেকে মুহাদ্দিস দাবি করে এমন হাস্যকর কথা কিভাবে বলতে পারে। ব্রাদারান ইসলাম, আপনি মানবেন না মানেন না, কিন্তু মিথ্যাচার করা যাবে না। এবার আসি ব্রাদারান ইসলাম, আমরা হাদিসের প্রতি আমল করি কি? যে আমরা
নামাজে হাত উত্তোলন করার পর নাভির নিচে হাত বাঁধি। হাদিস কোথায় রয়েছে? ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়ে এসেছেন কি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু হযরতে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি নামাজে ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন তাহাতা সুররা নাভির নিচে। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। বিশুদ্ধ সনদের হাদিস, আজ পর্যন্ত কোনো ব্যক্তি এই হাদিসের প্রতি আপত্তি করতে পারেনি আর কিয়ামত পর্যন্ত করতেও পারবে না। এবার আসি আমার মা বোনেরা, নাভির নিচে হাত না বেঁধে সিনার উপরে হাত বাঁধবে কেন? সমস্ত ইমামের ইজমা রয়েছে যে আপনার মহিলাদের পর্দা যেহেতু বেশি এই জন্য সমস্ত মহিলারা আপনার হাত বাঁধবে কোথায়? সিনার উপরে। আমাদের মালদার একজন গাজলের সাইডে একজন ব্যক্তি আমাকে ফোন করেছে, ফোন করে বলছে যে আপনি পুরুষ এবং মহিলার হাত বাঁধা যে পার্থক্য করেছেন, আমি বলি পার্থক্য আমি করিনি, আমার রাসূলে কায়নাত করেছেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বলছে আচ্ছা ভাই বলেন তো, যদি আপনার এটা থাকে তো আমাদের শেখ আপনাকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করেছে। আমি বলি কি ভাই, আমার কিয়ামত পর্যন্ত আমাকে সময়? বলে আচ্ছা বলেন, পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবে, মহিলারা সিনার উপরে হাত বাঁধবে, তাহলে হিজড়ারা কোথায় বাঁধবে? এটা তার প্রশ্ন যে তাহলে তারা কোথায় হাত বাঁধবে? আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম যে আপনার শেখকে বলিয়ে যে কিয়ামতের অবধি সময় দিতে হবে না, আপনাকে আমি পাল্টা প্রশ্ন করলাম যে আপনার এলাকাতে মানুষ মারা যায় কি যায় না? বলে হ্যাঁ। পুরুষের জন্য কাফনের কাপড় কয়টা ভাগ, মহিলার জন্য কাফনের কাপড় কয়টা? আমি বললাম আপনার শেখকে যে জানিয়ে দেন যে আপনার এলাকায় হিজড়া মরলে কয়টা কাফনের কাপড় দেবে? পুরুষের জন্য 3টা, মহিলার জন্য 5টা, তাহলে হিজড়ার জন্য কয়টা? জয়টা আপনি দিবেন, আমি নামাজে হাত বাঁধা বলে দেব। যেটা আপনার জবাব হবে সেটা আমার জবাব হবে। ব্রাদারান ইসলাম, বলার উদ্দেশ্য হলো যে মহিলারা হাত বাঁধবে কোথায়? বুকের উপরে। পুরুষ হাত বাঁধবে কোথায়? নাভির নিচে। আর এই সম্পর্কে আমাদের খোলা চ্যালেঞ্জ আজ থেকে নয় 2 বছর থেকে দিয়ে আসছি যে সিনার উপরে হাত বাঁধার সহিহ মারফু সহি হাদিস আজ পর্যন্ত বাংলার মাটিতে কোনো মায়ের লাল প্রমাণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। আচ্ছা তাহলে কোথা থেকে আসলো? সর্বপ্রথম সিনার উপরে হাত যে ইস্তেদলাল করেছে বুখারী থেকে, তার নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। আমার প্রশ্ন হলো যে একজন তাবেঈ ব্যক্তি যিনার ইজতিহাদ মানলে সারা কায়নাতের মানুষ মানে, তিনার কথা মানলে আমরা হয়ে যাব বিদআতি। আর আজকে ব্রাদারান ইসলাম একজন সাধারণ ব্যক্তির কথা মানলে তুমি হয়ে যাবে সহিহ হাদিস মান্যকারী। লজ্জা করে না?